পুষ্পা, তুই কিন্তু কাজটা একদমই ঠিক করছিস না। আমি কখনোই ঘর মুছিনি, আর তুই সামান্য কাজের মেয়ে হয়ে আমাকে দিয়ে ঘর মুছাচ্ছিস। তোর খবর আছে। আপনার দোকানে ঠেলা বিরিয়ানি দিয়েছে, একটু মজা করে খাম, ভেড়া পারতাছি না। আমি আপনার ঘর মুছেন তো। আমি আর মুছতে পারবো না। এনাফ, তুই করে সব। আপনি মানে ভুলে গেছেন, আপনার যে গোপন ভিডিওটা আমার কাছে আছে সেটা মনে হয় আপনার মনে নাই। আপনার শাশুড়ি আর বউ আসলে আমি সেটা দেখাই দিব। এখন আপনিই বুঝেন, আপনি কি কাজ করবেন নাকি আমি আমার কাজটা করব। ঠিক আছে, করতেছি। সুমন, পুষ্পা, কি হচ্ছে সব? তোমরা চলে এসেছো? তুমি ঘর মুছতেছো কেন সুমন? না না, এমনি দেখছিলাম, কখনো তো ঘর মুছিনি, তাই একটু ট্রাই করে দেখলাম ঘর মুছতে কেমন লাগে। মা, সুমন ইদানিং সব লিমিট ক্রস করে ফেলছে। সুমন, পুষ্পা, যা রান্না করে যে খাবার খা, আর খাবার খাওয়া শেষ হলে সুন্দর মতো পুরো ঘর মুছে ফেলি। যাইতাছি স্যার। তোমাদের একদমই ওভার থিঙ্কিং করার কোনো দরকার নেই। আমি তো জাস্ট দেখছিলাম আমাদের কাজগুলো এক্সচেঞ্জ করলে কেমন লাগে, এর থেকে আর বেশি কিছু না। এসব পাগলামি যেন আমার বাড়িতে আর কখনো না দেখি। এই যে তুমি অনেক বাড়ছো, তুমি রুমে চলো, তোমার মজা দেখাচ্ছি। পুষ্পা, তুই চিল্লাছিস কেন? আমি তোর সাথে খারাপ কিছু করতে এসেছি? তুই জাস্ট আমার ফোনটা দিয়ে দে, আমি চলে যাচ্ছি। আমি আপনারা কইছি না আপনার মোবাইল পাবেন না। আপনি যদি বেশি তিরিং তিরিং করেন আমি কিন্তু সবাই সবকিছু ফাঁস করে দেবো। হ্যাঁ, তুই গুগল দেখেছিস, কিন্তু গুগল ফাঁদ দেখিস রে। তুইও পুষ্পা দেখেছিস, কিন্তু পুষ্পা আর কেরোসিনের তুই দেখোস। থালাই গেলে তো পারতি, কি সমস্যা? দুলা ভাই, সমস্যা তো একটু গোপন। গোপন সমস্যা মানে হারবাল সমস্যা নাকি? না না দুলা ভাই, সেরকম কিছু না। গোপন সমস্যা মানে পার্সোনাল সমস্যা আর কি। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, খুলে বল। দুলা ভাই, আমাদের যে কাজের মেয়ে পুষ্পা, ও তো আমার ফোন চুরি করে ফেলেছে। ফোনে কি কোনো ভিডিও টিডিও ছিল নাকি? গোপন কোনো ভিডিও? প্রয়োজনীয় অনেক কিছু আছে। হ্যাঁ স্যার, অনেক প্রয়োজনীয় জিনিস আছে মোবাইলের ভিতরে, অনেক গোপন কিছু আছে। এই মেয়ে, কে তুমি? আমাদের দুজনের কথার মাঝখানে ঢুকে পড়লে। স্যার, আপনি আমার চিন্তা করেন না, আমার নাম হলো পুষ্পা রানী। দুলা ভাই, এই সেই পুষ্পা, ওই আমার ফোন চুরি করেছে। যেভাবে হোক আমার ফোনটা উদ্ধার করে দাও। আপনার আমারে মারা পিটা কিচ্ছু লাগবে না, আপনি চাইলে আমি লগে লগে দিয়ে দিব, কিন্তু আমারও একটা শর্ত আছে। মোবাইলের ভিতরে যে গোপন ভিডিওটা আছে এটা হ্যার বউরে আর শাশুড়ির আগে দেখাইতে হবে, এরপর আপনারা দিব। এই মেয়ে, এই ভিডিও আগে আমাকে দেখাও, তারপর ওর আপাকে আমি দেখাও। আপনি দেখবেন? দেখো দেখো। দুলা ভাই, জোকিং, আমি তো আপনার সাথে একদম ফান করেছি। না 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 না, ব্যাপারটা সন্দেহজনক। জাহানি তো অন্য কিছু আছে। এই মেয়ে, ভিডিও দেখাও দেখাও দেখাও। না স্যার, আমি তো মজা করছি। আপনারা দুজনে শালার দুলাভাই না, এই জন্য আমিও দুষ্টামি করছি। ইডিয়েট, মজা করার সময় পাচ্ছে না। চলো। পুষ্পা নাম আমার, ঝুঁকে গেল হে শালা। নাচে তো সুন্দরী কমলা, প্রেমের পুরুষ। আম্মু দেখছো মেয়ের মনে কত ফুর্তি? কয়েকদিন ধরে তো মনে হচ্ছে আকাশে চাঁদ পাইছে হাতে। আকাশের কোনো চাঁদ না আম্মু, তোমার জামাইকে পাইছা। দাঁড়া, 12টা আমি বাজাচ্ছি। আয়। নাচে রে সুন্দরী কমলা, প্রেমের পুরুষ। খালাম্মা, আপনি কখন আইছেন? কিরে, তোর রান্না কত দূর? খালাম্মা, আপনি একবার ঠিক সময় আইছেন, নাহলে তো পুড়ে যাইতো না পুরাটা। আর এত ফুর্তি কিসের তোর? তোর এত আনন্দটা কিসের? তাই বলে কি আপনি আমার মুখে পানি ছুঁড়ে মারবেন? কেন, তুই কি করবি? খালাম্মা কিছু কর না, আমি কিছু করতে পারি, কিছুই করুন না। দ্রুত টেবিলে খাবার দে। আপনার কাজ আছে, আহেন আমার লগে। কি হয়েছে? ওর তো 9 নাম্বার সত্য। আপনি যাইবেন না আমার লগে? আমি হেড একদম সব কিন্তু কই দিব। আপনার 9 নাম্বার শর্ত হইছে, আপনি যাইবেন, এখন গিয়া আপনার শাশুড়ির মাথায় এক জল পানি ঢেলে দিবেন। আমি শাশুড়ি গায়ে পানি ঢেলে দিব? এটা কখন সম্ভব? কেন সম্ভব না? শয়তান বেডি আমারে পানি ঢালছিল, হ্যাঁ তো শাস্তি পাইতে হইব। আপনি এক্ষুনি যাইবেন। পুষ্পা, আমি এই বাসার ঘর জামাই। আমি যদি শাশুড়ির মাথায় পানি ঢেলে দিই, আমাকে তো বাসা থেকে বের করে দিবে। ব্যাগপত্র গুছাই রেডি হন, কালকে সকালে আপনার শেষ দিন হইবে। এখানে 5টা মিনিট সময় দিলাম, আপনি ভালো মতো ভাবেন। আর নাইলে সমস্যা নাই, আমি তো আছি, আর মোবাইলটাও আছে আমার কাছে। আমি যাইলাম। তোর জামাই পাগল হয়ে গেছে, এটা পাগলা গারদ পাঠা। সাদিয়া, আসলে হয়েছে কি, আমি একটা স্বপ্নের মধ্যে ছিলাম। স্বপ্নে দেখছিলাম অনেক দিন ধরে কদম গাছে পানি দেই না। আমি সেই কদম গাছে পানি দিচ্ছিলাম,
কিন্তু হঠাৎ করে তাকিয়ে দেখি আমি মায়ের গায়ে পানি দিয়ে দিয়েছি। আমার তোমার কদম গাছ মনে হয় না? থাপড়ে গেল দাঁতগুলো আমি ফেলা দিই। আম্মু তুমি আজকে ঘুমায় যাও, আমি কালকে সকালে ওকে ডক্টরের কাছে নিয়ে যাব। আর জানো তো ও কিছুদিন যাবত রাতে এরকম উল্টাপাল্টা কাজ করছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো, তুমি আমাকে কালকে ডাক্তারের কাছে নিয়েছো। আমার চোখের সামনে দিয়ে নিয়ে যা। সরো। কি রে পুষ্পা, কি অবস্থা? স্যার আপনি আমি কি দেখতেছিলি? মোবাইল ঠিক আছে কিনা? মোবাইল ঠিক আছে? মানে হইছে কি স্যার? এই, খারাপ, কই যাস? আমি সেই দিনে বুঝছিলাম কাহিনীতে কোন কালি আছে। তোর পেট থেকে সব কালি আমি পাই। ঘটনা খুলে বল, কোনো কিছু বাদ দিবি না। ভিডিও করেছি, সেগুলো তো মেমোরিজ হিসেবে রেখে দেবো, সেই জন্য when I miss you then I will see your video। তোমার বউ দেখলে খবর আছে। কিভাবে দেখবে? ফোল্ডারগুলো তো লক করে রেখেছি। আর পাসওয়ার্ড কি দিয়েছি জানো? তোমার ফেভারিট নাম্বার 6699। আচ্ছা, তাহলে কালকে আমরা কোথায় ঘুরতে যাব? ও, তোমার ফেভারিট প্লেসে। বুঝছি, এই হালায় ফোন বাইর করবো না। একটা কাজ করি, আমি না হয় একটা ফোন দিই। হ্যালো, কে? আরে এই এই ফোন দিয়ে যা। আরে হ্যালো, কে? আমি কি সেটাই চিনতে পারিস না? কোপা ছামছু কোপা, আমি হইলাম ছিনতাইকারী। তোর মোবাইলের এই ভিডিওটা তোর বউকে আর শাশুড়িকে যদি দিয়ে দে, তখন কেমন মজা হবে বলো তো দাদু? যে ফোল্ডারের ভিডিওগুলো আছে না, ওই ফোল্ডারগুলো লক কর। তুই কি ভেবেছিস আমি বোকা? আমি কিন্তু পাসওয়ার্ডটা জানি। 6969, ঠিক বলেছি না? শোন, বেশি কিছু লাগবে না, 10 লাখ টাকা দিয়ে দে চান্দু, আর তোর ফোনটাও নিয়ে নে। আমি কাউকে কিছু বলবো না। এই হইছে কাহিনী। আমার শালার চরিত্র যে এতটা খারাপ হয়ে গেছে ভাবতেও পারছি না। হ্যাঁ স্যার, এর লিগে তো আমি হ্যাঁ টাইটে টাইটে রাখতাম। আচ্ছা ঠিক আছে, তুই ওকে টাইটে রাখ, আর কোনো হেল্প লাগলে তুই আমাকে জানাবি। সত্যি স্যার, আপনিও যে আমার লাগে আছেন এটা বুঝতে পারি। চল। স্যার, এত বড় একটা রেস্টুরেন্ট আনছেন, এক কাপ জুস, চা কিছু খাওয়ান। মানে তুই আমার কাছে খেতে চাচ্ছিস? তোকে যে এমনি এমনি ছেড়ে দিচ্ছি, তোরই তো খাওয়ানো উচিত। চল। মজা ধাইতা। কি ব্যাপার, তুই আমার পথ আটকালি কেন? আজকে না আপনারা আমাকে শপিং করে দিতে হবে। না, আমি পারবো না। পারবেন না? না। পারবেন না? ঠিক আছে ম্যাডাম, ও ম্যাডাম, ম্যাডাম। এই পুষ্পা, ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি। এই রিক্সা। পুষ্পা ঝুঁকে গানা। কি হয়েছে তানিয়া, কি সমস্যা? বুঝলাম না, তুমি লাস্ট কয়েকদিন ধরে আমার সাথে যোগাযোগ করো না, কথা বলো না, ফোন দাও না, কি সমস্যা তোমার? অনেক সমস্যা। তুমি কি আমাকে আর ভালোবাসো না? ফোন যখন চুরি হয় ভালোবাসা জানালা দিয়ে পালায়। কোন ফোন? যেটাতে আমাদের পার্সোনাল ফুটেজ ছিল? হ্যাঁ। আল্লাহ, আমার কি হবে? টেনশন তো তোমার থেকে আমার বেশি হচ্ছে। আমি আমার শাশুড়ির কোম্পানির এমডি, আমার শাশুড়ি যদি জানতে পারে আমাকে তো কোম্পানি থেকে বের করে দিবে। আর আমার ওয়াইফ যদি জানতে পারে আমাকে মার্ডার করবে। তোমাকে আমি আগেই বলছিলাম এসব ভিডিও করো না, এখন বুঝো। স্যার, তুই আবার কি ঝামেলা নিয়ে আসছিস বল। আপনার বউ আমার গাল দিছে। গালি দিছে তো কি হয়েছে? কি হয়েছে মানে? আমার নাম হলো পুষ্পা, পুষ্পারে গালি দিছে। ঝুঁকে গানে হিসালা। স্যার আপনি একটা কাজ করেন, যান হ্যাঁ গিয়ে একটা কষা সত্য মারেন, যান। তোর আমি পায়ে পড়তেছি, তুই আমাকে ভাতে মার, কাপড়ে মার, তুই তা আমার পেটে মারিস। আমি এই বাসার ঘর জামাই, আমার শাশুড়ি যদি জানতে পারে আমাকে তো বাসা থেকে বের করে দিবে। ঠিক আছে আমি যাইতাছি, আমি সব পাস করে দিব। আমি পুষ্পা, তো খারাপ হয়েছেন কে? যান। তুমি জানো না আমার শাড়ি কতটা পছন্দ? তুমি এইসব ড্রেস পরে বাইরে যাচ্ছ ফ্রেন্ডের সাথে মিট করতে, আর এইসব ড্রেস পরে যাচ্ছ সারা সবাই ভাবে তুমি সিঙ্গেল। সিঙ্গেল থাকে এত শখ? কি তোমার জামাই আমার গায়ে হাত তুলছে? ওকে মারছো কেন? মা, আসলে রাগে কি থেকে কি করে ফেলেছি বুঝতে পারিনি। শোনো, কালকে সকালে তুমি হসপিটালে যাবে, তোমার মানসিক রোগের ডাক্তার দেখানো দরকার। যাও। ভাই ধরেন হাত পা ভেঙে
পঙ্গু করে দিবেন। তাহলে যদি আর একটু ডিসকাউন্ট দেওয়া যেত। এই, কথা দিবি, হ্যাঁ সব কিছু ফাইনাল করলি, এখন আবার কথা বর খারাপ করতেছিস কেন? ভাই ধরেন, হাত পাও ভাঙতে হবে না, আপনি এমন ভাবে মারবেন যেন চলাফেরা করতে পারে। যদি আর একটু ডিসকাউন্ট দেওয়া যেত, মানে 2 লাখ টাকার একটু কম। আপা আপা মেকো হ্যাঁ ম্যাম, আপনার সমস্যা কি কোন তো? কতক্ষণ ধরে দেখতেছি আপনি আমার পিছে পিছে ঘুরতেছেন। এই কানে কথা বলে না? এই কি কি সমস্যা? কিরে উঠ ফিরছে? স্যার আপনি, আপনার আমি এত বলছি এরপর আপনি শুধরান না। এবার আপনারে আমার হাত থেকে কে বাঁচাইবো এটা আপনি চিন্তা করেন। তুই বাঁচলে তো আমাকে মারবি। তোরা কি ভাবছস তোরা একলাই প্ল্যান সাজাইছস? আরে আমিও বহুত আগে প্ল্যান সাজাইছি রে। এমন একজনের কাছে ভিডিও দিয়ে আইছি, হ্যাঁ রে কই আইছি আমার শরীরে যদি চুল পরিমাণ দাগও লাগছে না, এই ভিডিও হ্যাঁ শাশুড়ির কাছে আর হ্যাঁ বোর কাছে চলে যাই। আপনাকে 2 লাখ টাকা বাড়ায় দিতেছি, তাও কিছু করেন না। 2 লাখ টাকা? হ্যাঁ। যা তোরে ছেড়ে দিলাম। সুমন, কোথায় তুমি? এই তো বাইরে আছি, বলো। এই মুহূর্তে বাসায় আসো, আজকে তোমার খবর আছে। কেন, কি হয়েছে? তোমাকে একটা জিনিস দেখাবো, তোমার কর্মফল। এক্ষুনি বাসায় আসো। মা, কি হয়েছে? খুব টেনশনে আছো মনে হচ্ছে। না না কিসের টেনশন? তুমি বাবা হতে চলেছো, আমি প্রেগন্যান্ট। আলহামদুলিল্লাহ, অনেক দিন পর, অনেক বছর পর আল্লাহ আমাদের মনের ডাক শুনেছে। তুমি সত্যি বলছো? আজকে সত্যি সত্যি ভাবছিলাম সবাই সবকিছু বলে দিন, কিন্তু যখন জানতে পারলাম আপনার একটা নিষ্পাপ অনাগত শিশু আইতেছে, তখন আর সবকিছু কেমন জানি বদলায় গেল। শিশুটা জন্মের পর কি দেখব? তার বাবা মার বিচ্ছেদ হয়ে গেছে, তার বাবা একটা চরিত্রহীন। তার তখন কেমন লাগবো? তার ভবিষ্যৎটা সে কেমনে গড়বো? শুধুমাত্র ওর কথা চিন্তা কইরা আমি আর কাউকে কিছু কইনি। আমি তো ভেবেছিলাম তুই সবকিছু বলে দিয়েছিস, আর সেই জন্য ভেবেছিলাম আমি সুইসাইড করব, আর নয়তো আত্মসমর্পণ করব। শয়তানের প্ররোচনায় পড়ে আমি পাপ কাজে লিপ্ত হয়ে গেছিলাম। আমি না বুঝতেই পারিনি আমার জীবনটা যে নরক হয়ে যাবে। শয়তানের দোষ নাকি আপনার দোষ? আপনি কি কোনোদিন শয়তানের থেকে দূরে থাকার চেষ্টা করছেন? শয়তানের থেকে কিভাবে দূরে থাকে? যারা নামাজ পড়ে, আল্লাহরে ডাকে, তাকে কখনো দেখছেন খারাপ পথে যাইতে? আমি আমার ভুল বুঝতে পেরেছি। এই যে আপনার আমানত, আপনার মোবাইলটা আপনি রাখেন। পুষ্পা, কোনো কপি রাখিস তো? কি যে করেন আপনি? আপনার মোবাইলটা খুললেও দেখিনি, পাসওয়ার্ড হয়তো বা জানতাম, কিন্তু সাহস করে মোবাইলের ভিতরে কি আছে কোনোদিন দেখি নাই স্যার। আমি তোর মাথা ছুঁয়ে কসম দিচ্ছি, আমি আর কখনো অন্যায় কাজ করবো না। ইনশাল্লাহ। আপনি যেহেতু আপনার ভুলটা বুঝতে পারছেন, আমার আপনার কাছে আর কোনো চাওয়া পাওয়া নাই।